আজকে দিনের বিশেষত্ব হলো আমরা খ্রিস্ট ধর্মাবলম্বী যারা রয়েছি আমরা বিশ্বাস করি ঈশ্বর আমাদের জন্য ভালোবেসে এই জগতে এসেছেন প্রভু যীশু খ্রিস্ট, যার জন্মদিন আজকে আমরা পালন করি। তাই আমাদের সবার মনে অনেক আনন্দ এবং উৎসব। বছর আমি মনে করি অনেক সুন্দর আমরা প্রোগ্রাম করেছি। আমাদের ধর্ম উপাসনায় যে সমস্ত বিষয়গুলো আছে আমরা অত্যন্ত নিরাপত্তায় এবং উৎসব মুখরভাবে আনন্দের সহিত পালন করতে পেরেছি। এই জন্য ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই। এই বছর অন্যান্য বছরের মতো এবছরও যেহেতু বিশেষ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তারপরে আমরা রাষ্ট্রীয় বিভিন্ন নিরাপত্তা সংস্থার বিভিন্ন সংগঠন যারা রয়েছে তাদের কাছ থেকে আমরা বিপুল সাড়া পেয়েছি। বড়দিনের আগে আমরা বিভিন্ন জায়গায় মিটিং করেছি বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সঙ্গে এবং তারা আমাদেরকে সম্পূর্ণভাবে সাপোর্ট দিয়েছে। আমরা রাষ্ট্রকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবছর আমি আমাদের উপাসনার সময় আমাদের দেশের মানুষের জন্য মঙ্গল শান্তি যেন বিরাজ করে সেই শুভকামনা করেছি। 2024 খ্রিস্টবর্ষ আমাদের বাংলাদেশের মানুষের জন্য ঘটনাবহুল একটা বছর ছিল এবং আমরা খ্রিস্ট ধর্মাবলম্বী যারা রয়েছি আমরা অত্যন্ত সুন্দরভাবে বড়দিন পালন করেছি। ডিসেম্বর মাস মূলত উৎসবের মাস। এই মাসে আমরা বিভিন্ন উৎসব পালন করছি এবং অত্যন্ত সুন্দরভাবে করেছি। এই জন্য যেভাবে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই তার সমস্ত কৃপা আশীর্বাদ দয়ার জন্য, ঠিক একইভাবে আমরা আগামী 2025 খ্রিস্টবর্ষ যেন অত্যন্ত সুন্দরভাবে শান্তিময়ভাবে মঙ্গলে এবং সম্প্রীতির বন্ধনে আমরা যেন এই দেশে বসবাস করতে পারি সেই শুভকামনা আমরা করি। 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন আমরা পালন করি, কারণ যীশু খ্রিস্ট ঈশ্বর পুত্র হয়ে আমাদেরকে পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য জন্মগ্রহণ করেছেন এবং মানুষ হয়েছেন। এটাই মূলত আমরা পালন করি এবং এটা হচ্ছে যীশুর জন্মদিন। এবং এই জন্মদিনে সারা বিশ্বে আমরা খ্রিস্টানরা বিভিন্ন গির্জায় মিলিত হই, পরিবারে মিলিত হই এই যীশু খ্রিস্টের জন্মদিন পালন করার জন্য। এটা আমাদের ধর্মীয় উৎসব। আমরা প্রার্থনা করি এবং সে সাথে আমরা প্রচুর খাবার দাবার খেয়ে থাকি, কেক কেটে থাকি, যেটা আসলে জন্মদিনে আমরা ব্যবহার করে থাকি। এবার আসলে সবাই একটুখানি আতঙ্কিত ছিলাম, যেহেতু আমরা একটা বিশেষ মুহূর্ত আমরা কাটাচ্ছি যে আমাদের আইন শৃঙ্খলা কেমন হবে, আমাদের নিরাপত্তা কতটুকু, আমরা কতটুকু শান্তি প্রিয়ভাবে এই অনুষ্ঠান উদযাপন করতে পারবো। আসলে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাদের সরকার, যে অন্তর্বর্তী যে সরকার আমাদের নিরাপত্তার জন্য অনেক কাজ করেছেন, বিভিন্ন বাহিনী থেকে আমাদেরকে নিরাপত্তা দান করেছেন এবং আমরা নিশ্চিন্তে এই বড়দিন উদযাপন করতে পেরেছি। এখনো পর্যন্ত আমরা দেখছি যে আমাদের যে চার্চ, এই চার্চের আশেপাশে কোনো ধরনের ঘটনা ঘটেনি এবং সবাই নিরাপদে আনন্দ করতে পারছি এবং আমাদের যে ধর্মীয় ব্যাপারগুলো, ধর্মীয় যে রীতিনীতি, সেটা আমরা কি বলবো স্বাচ্ছন্দ্যে উদযাপন করতে পারছি। এবার প্রার্থনা যেটা করেছি যে অবশ্যই শান্তির জন্য প্রার্থনা করেছি, কারণ আমাদের দেশ তথা বিশ্বের অনেক স্থানে অস্থিতিকর অবস্থা, অশান্তি বিরাজ করছে। আর আমাদের যীশু খ্রিস্ট যে শান্তির রাজ, শান্তির জন্য কাজ করেছে। আমরা প্রার্থনা করছি, আমি ব্যক্তিগতভাবে প্রার্থনা করেছি প্রত্যেকটি মানুষের অন্তরে যেন শান্তি থাকে, কারণ আমাদের অন্তরে শান্তি থাকলে আমরা পরিবারে শান্তি নিয়ে বসবাস করতে পারবো। আর পরিবার যদি শান্তিতে থাকে সেক্ষেত্রে অবশ্যই সমাজ তথা দেশ শান্তিতে বসবাস করতে পারবে, শান্তি অনুভব করবে।